জয় জয় শ্রী রাধে রাধে রাধে। আস্বাদন করি আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। আজ মধুময় বৃন্দাবনে যশোদার আদরের দুলাল আর ওদিকে বিশ্বভানুরাজ নন্দিনী বৃন্দাবন বিলাসিনী রাধারানী আমার নিধুবনে নিধুবনে বসে আছে। ভালো করে শোনো মা, নিধুবনে বসে বসে পরাণ বধূর গলাটি জড়িয়ে ধরে বললেন, বধূ বহুদিন ধরে ভাবছি আমি তোমায় দুটো মনের কথা খুলে বল, কিন্তু আমি বলার ভাগ্য করে উঠতে পারলাম না। আচ্ছা বধূ, আমি তোমাকে ভালোবাসি, এ কথা কে বলছে? রাধারানী। কাকে বলছে? গোবিন্দকে। আমি তোমাকে ভালোবাসি। ও বধূ, তোমাকে ভালোবাসি বলে এ জগতে সবাই আমাকে বলে কি, আমাকে সবাই কলঙ্কিনী বলে। আচ্ছা বধূ, তোমার নামে কি তাহলে কলঙ্ক আছে? যদি তোমার নামে কলঙ্ক থাকে তাহলে আজ থেকে ওই নাম আর কেউ করব না। আজ থেকে ওই নাম আর কেউ করব না আমরা। কেন? তোমার নামে মনে হয় কলঙ্ক রয়েছে। রাধারানী বললেন, এ জগতে কলঙ্ক কত জনের হবার কথা ছিল, কই তাদের কোনো কলঙ্ক হলো না। আর যত কলঙ্ক আমার তোমার আমার। কলঙ্ক হবার কথা ছিল কাদের? এ জগতে কলঙ্ক হবার কথা ছিল, প্রথমে বললেন রাধারানী কার হবার কথা ছিল? ওই যে লক্ষ্মী। কে? লক্ষ্মী। লক্ষ্মীর তো আগে কলঙ্ক হবার কথা। কেন রাই? কারণ যে লক্ষ্মী পরপুরুষের ঘরে বিরাজ করে তার কোনো কলঙ্ক হলো না। আর যত কলঙ্ক তোমার আমার। কি গো, লক্ষ্মী কার কার ঘরে থাকে? পরপুরুষের ঘরে থাকে। শুধু লক্ষ্মী নয়, সরস্বতী, ওরও তো কলঙ্ক হবার কথা। কেন? কারণ যে সরস্বতী লক্ষ্মী না হয় পরপুরুষের ঘরে ছিল, বলে সরস্বতী কোথায় থাকতো? যে সরস্বতী পরপুরুষের কণ্ঠে বিরাজ করে তার কোনো কলঙ্ক হলো না। আর যত কলঙ্ক তোমার আমার। দেখবেন সরস্বতী পরপুরুষের কণ্ঠে থাকে, আমাদের কণ্ঠে সরস্বতী আছে, ঠিক কিনা? আরো বলি শোনো, লক্ষ্মীরও বাদ দিচ্ছি, সরস্বতীরও বাদ দিচ্ছি। কুমারী বেলায় যদি কেউ সন্তানের জন্ম দেয় তাকে সমাজে কি বলবে? বলবে না কুলাঠা, কলঙ্কিনী, বিচারিণী বলবে না? তাহলে কুমারী বেলায় কে সন্তানের জন্ম দিয়েছিল গো? হ্যাঁ, কুন্তী। কিভাবে দিয়েছিল? বাহ, লক্ষ্য রাখো। ওই কুমারী বেলায় কুন্তী দুর্বাসা মুনির এমন যত্ন করে সেবা করেছিলেন যে দুর্বাসা মুনির সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তীকে বললেন, কুন্তী আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি, আমি তোকে একটা বর দিচ্ছি, এই বরটা তুই কৃপা করে নে। একটা মন্ত্র দিচ্ছি, আর মাথায় রাখবি এটা কিন্তু যেমন তেমন মন্ত্র নয়। এই মন্ত্র যদি কোনো, যখন তুই যার নাম স্মরণ করে উচ্চারণ করবি সেই কিন্তু তোর কাছে এসে হাজির হবে। শুধু আসবে না, সে তোর কাছে এসে তোকে কিছু দেবে, তোকে নিতে হবে। মুনি চলে গেলেন। এবার কুন্তী মনে মনে ভাবছে কি, দেখি তো এই মন্ত্রের কোনো ক্রিয়া হয় কিনা, কোনো ফল পাওয়া যায় কিনা। তখন কুন্তী ওই মন্ত্রটা সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করেছিল। সূর্যদেব থাকতে না পেরে কুন্তীর উচ্চারণ করায় সঙ্গে সঙ্গে ওই সূর্যদেব কুন্তীর সামনে চলে এলো। আর যেই চলে এলো, আসা মাত্র কুন্তী যেই নয়নটা মেলেছে, স্বয়ং সূর্যদেব বলল, কুন্তী বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী বলছে, না না, আমি খালি পরীক্ষা করে দেখলাম যে এই মন্ত্রের কোনো ক্রিয়া হয় কি না, আমার কিছু লাগবে না। তখন সূর্য বললে, তা তো বললে হবে না কুন্তী।
মন্ত্র দেবার সময় গুরুদেব দুর্বাসা মুনি বলেছিল, এই মন্ত্র যখনই তুই উচ্চারণ করবি, যার নাম স্মরণ করে, সে তোর কাছে আসবে আর তোকে কিছু দেবে, তোকে নিতে হবে। বল তুই কি চাস? কুন্তী বলছে না। আর সূর্যদেব বলল হ্যাঁ। এই না হ্যাঁ করতে করতে সূর্যদেব প্রধান্বিত হয়ে বললেন, কুন্তী তোমাকে কিছু চাইতে হবে না, আমি তোমাকে দেব, তুমি নেবে। বেশ, তুমি আমার নয়নের দিকে তাকাও। যেই কুন্তী সূর্যের নয়নের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে উভয়ের নয়নের মিলনের ঔরসে কুন্তীর কর্ণ থেকে কর্ণের জন্ম হল। তাহলে কুন্তীর কর্ণ থেকে কর্ণের জন্ম হল। তাহলে বলেন, কুমারী বেলায় কুন্তীর সন্তানের জন্ম দিল। রাধারানী বললেন, বধূ, যে কুন্তী কুমারী বেলায় সন্তানের জন্ম দেয় তাকে সমাজে কুলাঠা কলঙ্কিনী বিচারিণী বলল না, আর যত কলঙ্কিনী আমাকে হতে হলো। তাই বললেন, বধূ হে, বধূ হে, বধূ কলঙ্কে কপালো কলঙ্কে কপালো কলঙ্কে কপালো কলঙ্কে কপালো কলঙ্কে কপালো শিশুকাল হইতে যৌবন অবধি, আর শিশুকাল হইতে যৌবন অবধি, আবার শিশুকাল হতে যৌবন অবধি, কলঙ্কে হইনু কলঙ্কে হইনু আবার শিশুকাল হতে যৌবন অবধি, কলঙ্কে হইনু কলঙ্কে হইনু আমার সারা জনম কেঁদে গেল, আমার সারা জন কেঁদে গেল, মুখে হাত কৃষ্ণ হা কৃষ্ণ বলে, আমার সারা জনম কেঁদে গেল। মুখে হাকি সিনাকি কৃষ্ণ বলে, সারা জন কেঁদে গেল, মুখে হাত কৃষ্ণ হা কৃষ্ণ বলে, আমার সারা জনম কেঁদে গেল। মুখে হাকি সিন প্রাণ কৃষ্ণ বলে, আমার সারা জনম কেঁদে গেল। মুখে হাকি কৃষ্ণ বলে, সারা জন
জয় রাধে বাবা। একটা কথা বলি, এই যে এত এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান এত ভিক্ষার অনুষ্ঠান, আমাদের সারাদিনে হাত খরচা চলে যায়, কত হাত খরচা চলে যায়। হ্যাঁ, তা যদি কেউ খুশি মনে খুশি করে প্রভুর সেবায়, ভক্ত সেবায়, বৈষ্ণবের সেবায়, গোবিন্দের সেবায় যদি কেউ খুশি করে যেমন সামর্থ্য দান করবেন, দেখবেন দান কখনো বিফলে যায় না, দান সব সময় সফলেই যায়। তবে খুশি মনে করে দিতে হবে। আপনি খুশি মনে যদি গোবিন্দ সবাই যদি 20 টাকা দান করেন, গোবিন্দ যে কোথা থেকে আপনাকে ওই 20 টাকা ডবল করে ফিরাইয়ে দেবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই গৌর হরিব। আমার এই কমিটির বাবারা যাবে আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য কৃপা করে দান করবেন। মাথায় রাখবেন, দান যেন ঠিকঠাক পরিপূর্ণ জায়গায় পৌঁছায়, দান যেন বিফল জায়গায় না যায়। তাই বললেন বধূ, হে বাবা যান, তাই বললেন বধূ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে এ জগতে সবাই আমায় কলঙ্কিনী বলে। তুমি বলে দাও তোমার নামে কি কোনো কলঙ্ক আছে? যদি তোমার নামে কোনো কলঙ্ক থাকে আজ থেকে সেই নাম আমি করব না। তাই বললেন কি বধূ, হে বধূ কলঙ্কে কপালো মোর, শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। মায়েরা অন্যমনস্ক হয়ে যাব না, আন করে দিও না, লক্ষ্য রাখো। এই যে জায়গায় তত্ত্ব দেখেন, পদাবলী কীর্তনের মূল অঙ্গ হচ্ছে পদার্থ। কি পদার্থ? পদা বলি, পদকে বলি দাও, বলি দাও। এক একটা পদের এক একটা দৃষ্টান্ত ব্যাখ্যা। এই যে এই জায়গায় বলছে শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। তাহলে গোবিন্দের সঙ্গে রাধারানীর ভালোবাসা কবে থেকে? হ্যাঁ, ভালোবাসা কবে থেকে গো? শিশুকাল থেকে। গোবিন্দের সঙ্গে রাধারানীর ভালোবাসা শিশুকাল থেকে, আজকের ভালোবাসা নয়, শিশুকাল। আচ্ছা, এখানে প্রশ্ন তত্ত্ব যে শিশুকাল থেকে কখনো কারো ভালোবাসা হয় কি? এই তো একটা ছোট্ট শিশু, এখন ভালোবাসার কি বুঝবে? ভালোবাসা হয় কখন? ভালোবাসা তখন জন্ম নেয় কখন? যখন সে নিজেকে চিনতে পারবে আমি কে, তখন তার মধ্যে ভালোবাসা জন্ম নেয়। কিন্তু এইখানে তাহলে বৈষ্ণব কবি কি ভুল কলম দিলেন যে শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর? লক্ষ্য রাখো, গোবিন্দের সঙ্গে রাধারানীর ভালোবাসা শিশুকাল থেকে। কিভাবে হয়েছিল দেখো। সত্যযুগে একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম সুতপা ব্রাহ্মণ। সুতপা ব্রাহ্মণ 7 জন্ম ক্ষীরদের কুলে বসে তপস্যা করলেন ওই নারায়ণের নামে। নারায়ণ সন্তুষ্ট হয়ে এসে বলল, বলো তুমি কি বর চাও? তুমি যা বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। বললেন বেশ প্রভু, আমাকে বর দিতে হলে আপনি ত্রিশক্তি অঙ্গীকার করে বলেন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বললে বেশ, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। আমার চাওয়া পাওয়া কি জানো? আমার চাওয়া পাওয়া হচ্ছে আপনার স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে আমি আমার ঘরণী করে পেতে চাই। এ তুমি কি চাইলে? যে লক্ষ্মী জগতের মা তাকে তুমি তোমার ঘরণী করে চাইছো? তুমি অন্য কিছু চাইতে পারতে। বলছে না, আমার লক্ষ্মীকেই চাই। বললো বেশ। নারায়ণ বললেন বেশ, ওই লক্ষ্মী তোমার ঘরে যাবে, তোমার ঘরণী হয়ে যাবে। আগত দাপর যুগে, আগত দাপর যুগে তুমি হবে চারমুখ ঘোষের পুত্র, তোমার নাম হবে আয়ান ঘোষ, তোমার মায়ের নাম হবে জটিলা, আর তোমার বোনের নাম হবে কুটিলা। কেমন? আরে বলি শোনো, তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না।
এবার নারায়ণ এই বর দিয়ে লক্ষ্মীর কাছে আসেন, লক্ষ্মী আগত দাপরে তুমি আর আমার থাকবে না, আগত দাপরে তোমায় চলে যেতে হবে। কোথায় জানো, আমি যে বালককে বর দিয়ে এলাম ওই বালকের ঘরণী হয়ে। তখন লক্ষ্মী বলছে, প্রভু আমি যেতে পারি, আমার একটা শর্ত। বলো তোমার কি শর্ত? আমার শর্ত হচ্ছে, আমি যখন রানী কীর্তিতার ঘর আলো করে জন্ম নেব, যখন রানী কীর্তিতার ঘর আলো করে জন্ম নেব, তখন আমি কিন্তু অন্ধ হয়ে থাকব। অন্ধ কেন? আমি চাই আমি নয়ন ফিরে পেয়ে আগে আমি তোমাকে দর্শন করব। তুমি যতদিন না আসবে ততদিন সবাই জানবে, ততদিন সবাই জানবে রানী কীর্তিতার একটা কন্যা হয়েছে, অন্ধ হয়ে জন্ম নিয়েছে। বললো বেশ। দেখতে দেখতে সেই দিন চলে এলো, কীর্তিতার একটা ফুটফুটে অন্ধ বালিকা জন্ম নিয়েছে। আর এই কীর্তিতা মানে রাধারানীর মা, মায়ের সই হচ্ছে যশোমতী, গোপালের মা। তাহলে সইয়ের একটা কন্যা হয়েছে, তাকে তো দেখতে যেতে হবে। যাবে বলে প্রস্তুত হয়েছে, আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল মায়ের আঁচলটা ধরে বলছে, মা ও মা আমিও তোমার সঙ্গে যাব। না না বাবা, তুই ঘরে বসে খেলা কর, সবাইকে যেতে হয় না বাবা। গোপাল বলছেন, আমি যাব যাব যাব। আচ্ছা বেশ, আমি তোকে নিয়ে যাব, তুই কোনো রকম দুষ্টুমি করবি না তো? বলছে না। যশোমতী মা যখন রেগে বললো, না না গোপাল তুই ঘরে থাক, ঘরে থাক। গোপাল বলছে, আমি যাব যাব যাব। মা বলছে ঘরে খেলা কর। গোপাল বলল না। গোপাল ক্রোধান্বিত হয়ে বলল, মা তুমি যাবে হাসি মুখে, আর তুমি এসে কি দেখবে জানো মা? কি দেখবো রে গোপাল? ওগো তুমি যদি না নাও কোলে, বসলো কই পদ দিচ্ছে, তুমি যদি না নাও কোলে, এসে দেখবে তোমার মরা ছেলে, মরা ছেলে, তোমার গোপাল ভাসে যমুনার ওই জলে, যমুনার জলে। সর্বনাশ! গোপালে কি বললো আমাকে? তুমি যদি না নাও কোলে, এসে দেখবে মরা ছেলে, তোমার গোপাল ভাসে যমুনার ওই জলে। মা কি না নিয়ে গিয়ে থাকতে পারে? আয় আয়, তোকে নিয়ে যাবো, আয়। যতন করে নিয়ে গেছে। সেখানে পৌঁছে মা কিন্তু গোপালকে কোল থেকে নামাচ্ছে না, কোল থেকে নামাচ্ছে না। মা তো জানে কেমন সন্তান। আর গোপালও মনে মনে ভাবে যে আমি মায়ের কোল থেকে না নামলে লীলা হবে কি করে, তত্ত্ব আছে। আর উপরে উঠো না, ভজন যদি করতে হয় এবার নিচের দিকে নামো। নিচে তো ভজন হয়, উপরে কি ভজন হয়? ভজন কোথায় হয়? নিচে ভজন হয়, উপরে কখনো ভজন হয় না। ভজন ঠিক করে করতে হবে। ভজনের কথা না বলিও যথা তথা। কি ভজন নিচে হয়, উপরে ভজন হয় না। দেহের রস দেহে ধরে রাখো, দেহের রস দেহে ধরে রেখে ভজন করো, রস যেন কারো কাছে বিকাইয়ে দিও না। রস যেন কারো কাছে বিকাইয়ে দিও না। কবি চণ্ডীদাস বলছে না, রসের তত্ত্ব না জানলে রসিক বলে না, পঞ্চরসের ভাণ্ড আছে সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহেরও ভিতরে, সে যে টকে ঝালে মিষ্টি নোনতা নানা জাতির বাইনা ধরে। চণ্ডীদাসের বাণী। আরো বললেন, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়, ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো কোটিতে গুটিকা হয়। রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়া, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তার। চণ্ডীদাস কই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক। সাবধান!
আমরা কি সবাই রসিক হতে পেরেছি? পারি না। তাহলে ভজন করতে হলে নিচে নামো, উপরে উঠো না। চণ্ডীদাস বলছে উপরে কি ভজন হয়? ভজনের ঘর তো নিচে আছে। ভজনের তত্ত্ব জানে কারা? যেমন বিল্লমঙ্গল চিন্তামণি, বিল্লমঙ্গল চিন্তামণি। আর কে জানে ভজনের ঘর? চণ্ডীদাস আর রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি। এরাই তো ভজন করেছে। যাই হোক, লক্ষ্য রাখ। ও মা, মা তো গোপালকে কোল থেকে নামাচ্ছে না, কি করা যাবে? এবার গোপাল কি করলো? ছলা বলা কৌশল করে মায়ের কোল থেকে নামবে। মায়ের গলায় ছিল কি ছিল? মায়ের গলায় একটা মুক্তার মালা ছিল, বহুমূল্য দাম। ওই মুক্তোর মালাটা মা কি গোপাল কি করেছে? মায়ের কোল থেকে পা দিয়ে এমনভাবে টান দিয়েছে, টান দেওয়া মাত্র মালাটা ছিঁড়ে ওই মালার মতিগুলো ঝরঝর করে পড়ে গেল। আর যশোমতি কি করলো? গোপাল দিলি তো মালাটা ছিঁড়ে। হ্যাঁ, বস বস এখানে। জোর করে বসিয়ে দিয়েছে। আর যশোমতি মা কি করলো? গোপালকে বসাইয়ে ওই মতিগুলোকে গুড়াচ্ছে। কাকে গুড়াচ্ছে? মতি। কাকে গুড়াচ্ছে মা? মতিগুলো। এগুলো বোঝো, তত্ত্বটা বোঝো। বৈষ্ণব কবি বলছেন, ও মা তুমি কি গুড়াচ্ছ মা? তোমার কোলে যে ছিল ও তো আসল মতি, ওই আসল মতিকে বাদ দিয়ে তুমি নকল মতি গুড়াচ্ছ। হ্যাঁ, তোমার কোলে যে ছিল ও তো আসল মতি গো, ওকে বাদ দিয়ে তুমি নকল মতি গুড়াতে গেলে। হাই রে! এবার ভগবান কি করলেন? মাত্র আগমনী মতি গুড়াচ্ছে। আর ঘর ফাঁকা ঘর ছিল, দরজা খোলা ছিল। গোপাল হামাগুড়ি দিয়ে 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 একেবারে রাধারানীর বুকের উঠেছে, বুকের উপরে উঠে বলছে, রাই দেখো রাই, আমি সেই সত্য যুগের কথা রাখতে এসেছি। দেখো তুমি একবার নয়নে মেলে দেখো রাধে, নয়ন মেলে দেখো রাধে, নয়ন মেলে দেখো রাধে। আর যেই নয়নটা মেলেছে কি হলো? নয়নে নয়নে মিলন হলো, হরি হরি। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। রাই শ্যাম শ্যামে রাধার নয়নে নয়নে মিলন হলো। আহা রাই শ্যাম শ্যামে রাধা, নয়নে নয়নে মিলন হলো। তাহলে ভালোবাসা কবে থেকে? কি গো, ভালোবাসা কবে থেকে? শিশুকাল থেকে। বা মায়েরা শুনছে মন দিয়ে। শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর, বধূ কলঙ্কে কপাল মোর। আরো বলি শোনো, এই যে আরো বলি শোনো, ওগো নন্দ সুত শনে যশিত দোষিত। দেখো দেখো, কীর্তনটা একটা বুঝতে হবে বাবা। এই যে পদগুলো কি বলতে চাইছে, এগুলো তো আমাদের বানানো কথা নয়। বলছে নন্দ সুত শনে যশিত দোষিত। যোষিত, জো একটা হচ্ছে উঞ্জয়কা যোষিত, আর একটা হচ্ছে দোষিত। এর মানে বলছি পরে। নন্দ সুত শনে যশিত দোষিত, কোন হ্যাঁ গোকুল নারী। আর নন্দ সুত শনে যশিত দোষিত, শোন হে গোকুল নারী। হামে অভাগিনী, অভাগিনী আমি। রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, ওগো হামে অভাগিনী কুলা কলঙ্কিনী। আহা হামে অভাগিনী
ওগো হামে অভাগিনী কুলা কলঙ্কিনী আমি অভাগিনী কুলো কলঙ্কিনী ওগো নয়ন বহে বাড়ি গো নয়নে বহে বাড়ি আরে হামে অভাগিনী কুলো কলঙ্কিনী নয়নে বহে বাড়ি নয়নে বহে বাড়ি বধূ নন্দসুত সনে যোষিত দোষিত যোষিত দোষিত মানে কি অবধূ আমি যেখানেই যাই না কেন দোষ করে থাকলেও কাঁদতে হয় আর যোষিত না করে থাকলেও কাঁদতে হয় আমার দিনটা শুরু হয় কান্না থেকে কি রাধারানী দিন শুরু কি থেকে ওই প্রভাত হতে না হতে আমাকে কাঁদতে হয় জগজনে আমাকে কটু কথা নিন্দা করে কি বলছে নন্দসুত সনে যোষিত দোষিত কোন হে গোকুল নারী হাম ভাগিনী কুল কলঙ্কিনী নয়নে বহে বাড়ি আরো বলি শোনো অবধূ অন্যের যে অপযশ কি বললেন অপযশ অন্যের যে অপযশ গাইতে শুনিতে তাহার দোষ সত্য এই বিধির বিধান আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত ফুকা রয়ে বেদ পুরাণ বুঝতে পারছো আমার এই কলঙ্ক না তোমার আমার কলঙ্ক এই জগজনে গাইছে তা নয় তোমার আমার কলঙ্ক ভাগবত মহাপুরাণেও উল্লেখ করা আছে শুধু কি তাই ও মায়েরা যেসব মায়েরা বাড়ি চলে যাবে ঠিক করছে এই কলঙ্ককে নিষ্কলঙ্ক করে বাড়ি যেতে হবে নাহলে সকাল হলে তাদের এমন কলঙ্ক হবে রাখতে হবে তো সকাল হলে যে এমন কলঙ্ক হবে কলঙ্ককে দেখে কলঙ্কের মিলন দেখে বাড়ি যেও আমি বেশিক্ষণ কষ্ট দেবো না আজ আধ ঘন্টাও থাকবো না মন দিয়ে শোনো তাহলে কি বলেন বধূ জানো বধূ তোমার আমার কলঙ্ক জগজনে গাইছে তা নয় যারা গুরুগিরি করে যারা কি করে গুরুগিরি যারা শিষ্য তৈরি করে শিষ্য করে না যারা গোসাইগিরি করে গুরুগিরি করে যারা শিষ্যবর্গ তৈরি করে তারা কি করে জানো তারা ওই শিষ্যের কর্ণে কি দেয় শিষ্যের কর্ণে তোমার আমার কলঙ্করু মন্ত্রটাকে ঢেলে দেয় আর শিষ্যরা ওই মন্ত্রটা পেয়ে তোমার আমার কলঙ্করু মন্ত্রটা পেয়ে ওরা রহ রহ জপ করে রহ রহ জপ করে কি মায়েরা গুরু মন্ত্র জপ করো না করো তো তাহলে কি মন্ত্র জপ করো কলঙ্কটাকে জপ করো কেমন করে জানো রাধারানী বলছে কেহ বাগাই উচ্চ ঈশ্বরে কেহ বাগাই ধীরে ধীরে কেহ বাগাই উচ্চ ঈশ্বরে কেহ বাগাই ধীরে ধীরে কেহ বাগাই উচ্চ ঈশ্বরে কেহ বাগাই ধীরে ধীরে কেহ বাই তোষারে কেহ বাই ধীরে ধীরে কেহ বাজা পয়ে মনে মনে কেহ বাজা পয়ে মনে মনে আর কেহ বাজা পয়ে মনে মনে কেহ বাজা পয়ে মনে মনে তাহলে কি বললেন কেহ বাগাই উচ্চ স্বরে আবার বলছেন কেহ বাগাই ধীরে ধীরে আবার বলছে কেহ বা জপয়ে মনে মনে জানো বধূ আর আকাশ্চর্য কথা বধূয়ে শুনেছ কথা আর আকাশের কথা বধূয়ে শুনেছ কথা আর আকাশ্চর্য কথা বধূয়ে শুনেছ কথা আর আকাশের কথা বধূয়ে শুনেছ কথা আর এক আশ্চর্যের কথা বধূয়ে শুনেছ কথা গুরুদাই সেবকের কানে গুরুদাই সেবকের কানে আর গুরুদেব সেবকের কানে গুরুদেব সেবকের কানে
ভগবান খালি শুনছে রাধারানীর কথাগুলো। এবার ভগবান একটা খালি কথা বলেছে, আচ্ছা রাধে তোমাকে আমি একটা কথা বলি শোনো। কি কথা বলো? যারা তোমাকে কলঙ্কিনী বলে, যারা তোমাকে কলঙ্কিনী বলে, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? তুমি তো চলে যেতে পারো। ওই জায়গা থেকে চলে গেলে তোমাকে তাহলে আর নাম শুনতে হবে না। কলঙ্কিনীর নাম কি? এই যেমন ধরেন এই জায়গায় আমি দাঁড়িয়ে কীর্তন করছি, যদি আমাকে কেউ গালাগাল দেয়, তা আমি তার সঙ্গে মুখ না নেড়ে যদি আমি এই জায়গা থেকে যদি আমি পালিয়ে যাই, তত খুশি গালাগালি দিকে আমার কানে আসবে? ভগবানই এটা বোঝাতে চাইলো, যারা তোমাকে কলঙ্কিনী বলছে তুমি সে জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? তো চলে যেতে পারো তো, তাহলে তোমার কেউ কষ্ট হবে না। রাধারানী কেঁদে কেঁদে বললেন, বধূ হে, আমি পারলে চলে যেতে পারতাম, কিন্তু আমি কেন যাই না জানো? ওরা যে আমায় কলঙ্কিনী বলছে, এই জগতের জীব যারা আমায় কলঙ্কিনী বলে, ওরা যে শুধু কলঙ্কিনী বলে না, ওরা কি বলে? ওরা কি বলে গো? বাবা বাবা বলি হরি মা, ওরা কি বলে জানো? ওরা শুধু কলঙ্কিনী বলে না, ওরা বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। যদি আমায় শুধু কলঙ্কিনী বলতো আমি চলে যেতাম, কিন্তু কলঙ্কিনী বলার আগে ওরা তোমার নামে করছে। তুমি কি জানো না আমি তোমার নাম শুনতে বড় ভালোবাসি? আমি তাই তো যাই নাই, আমি তাই যাই নাই, আমি তোমার নাম শুনবো বলি আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকি। ভগবান বলছে বাবা তোমার এত অনুরাগ রাই, তা তুমি ওদেরকে অভিশাপ দাও না? বলে হ্যাঁ দেই তো। ওদেরকে অভিশাপ দেই জানো? আমি ওদেরকে এমন অভিশাপ দেই, আমি দুইভাবে অভিশাপ দেই। প্রথম অভিশাপ কি দেই? যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি ওদেরকে প্রথম অভিশাপ দেই, ওদের মুখে যেন নাম লেগেই থাকে। ওদের মুখে যেন নাম লেগে থাকে। কি লেগে থাকবে মুখে? বাবা ওদের মুখে যেন নাম লেগেই থাকে। ওদের মুখে যেন নাম লেগে থাকে। ওই কৃষ্ণ 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 নাম। আমি এই অভিশাপ দিই। আর একটা অভিশাপ দিই। কি অভিশাপ জানো? আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমি ওদেরকে অভিশাপ দেই কি জানো? যারা আমার নামে নিন্দা করে, যারা আমার নামে কটু কথা বলে, আমি তাদেরকে অভিশাপ দেই। কি অভিশাপ? ওদের কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ওদের কাঁদিতে 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 যাবে। আমি এই অভিশাপ দেই, ওদের কাঁদতে কাঁদতে জনম চলে যাবে। পাশ থেকে এই যে পদটা আস্বাদন করছে, কোন পদকর্তার লেখা? জগদানন্দ ঠাকুর। জগদানন্দ প্রভু এক জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, এই কলির জীবকে তুমি অভিশাপ দিও না, এরা তোমার অভিশাপের তাপ সইতে পারবে না। যদি অভিশাপ দিতে হয়, অমন অভিশাপ তুমি আমায় দাও,
আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার জন্ম সার্থক করি, এই অভিশাপ তুমি আমাকে দাও। ভগবান বললেন, রাই তুমি বাড়ি যাও, আমি কথা দিচ্ছি এই বৃন্দাবনে যদি সতী থাকতে হয় একমাত্র তুমি হচ্ছে সতী, আমি আজ প্রমাণ করে বাড়ি যাও। রাধারানীকে বিদায় দিলেন। এবার ভগবান নিজে বিদায় লইয়ে যশোমতীর কোলে এসে ক্ষীরসন নবনী সেবা করছে। একটা লক্ষ্য রাখো, নবনী সেবা করার আগে ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু কখনো ক্ষুধা জ্বালা সইতে পারে না। পারে? একটু শুনে রাখো, আমার তত্ত্বগুলো শুনে রাখো, ভালো লাগবে। ভগবান কি করলেন, যশোমতী মাকে দেখতে না পেয়ে ওই শ্যামলী গাভী ছিল না, শ্যামলী গাভী, ওই শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ দহন করছে। আর যশোমতী মা গোপালকে খুঁজে পাচ্ছে না, গোপাল কোথায়, গোপাল কোথায়, গোপাল কোথায়, গোপাল কোথায়, খুঁজতে 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 দেখছে গোপাল আমাদের শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ সেবা করছে। যশোমতী মা কি করলেন, হেসে ওই শ্যামলীর কাছে এসে মাথায় হাত বোলাচ্ছে, শ্যামলী আজ থেকে সবাই জানে আমি তো গোপালের মা, কিন্তু আমি বলে গেলাম আজ থেকে তুই হবি আমার গোপালের আর এক মা। কেন? আমি হলাম ঘরের মা। গোপাল কোথাকার মা বলল? ঘরের মা। গোপালের যখন ক্ষুধা লাগবে আমি ঘরে বসে সেবা দেব, আর তুই হবি আমার গোপালের। গোপাল যখন তোদেরকে নিয়ে যখন গোষ্ঠ যাত্রা করবে, গোষ্ঠে গিয়ে যদি আমার গোপালের ক্ষুধা লাগে, আমার গোপাল সব সইতে পারে কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না, সেদিন তুই কি করবি জানিস? তখন কি করবি জানিস? তখন মা হয়ে সেবা দিবি। নিতাই গৌর হরি। মা হয়ে সেবা দিবি, অতি যতনে করে মায়ের মতনে করে তুই মা হয়ে সেবা দিবি। অতি যতনে করে মায়ের মতো তুই মা হয়ে সেবা দিবি। যতনে করে মায়ের মতো, যতন করে সেবা দিবি, যতনে করে মায়ের মতো তুই মা হয়ে সেবা দিবি। লক্ষ্য রাখ, মা হয়ে সেবা দিবি। যশোমতী মায়ের কোলে কৃষ্ণ নবনী সেবা করছিল, আর সেবা করতে করতে গোপাল লীলা করবেন বলে অচৈতন্য হয়ে পড়ে গেল। একই গোপাল কথা বল, গোপাল কথা বল। গোপাল আর কথা বলে না, আর নাসিকায় নিঃশ্বাস পড়ে না, আরে নরে না, আর মামা বলে ডাকে না। যশোমতী মা যশোমতী মা তখন কি করেছে, চিৎকার করে ডাকছে দিদিকে। কে দিদি? কাকে ডাকছে? এই দিদিটাকে কার মা? বলরামের মা। দিদি, ও দিদি তুমি শীঘ্র করে একবার এসো দিদি, একবার তুমি এসো, দেখো আমাদের গোপালের কি হয়েছে। দেখবে বাবা, আমাদের বাড়িতেও হয়, প্রত্যেকটা বাড়িতে হয়। মা যদি গোপালকে ভালোবাসে, মা যদি ছেলেকে ভালোবাসে, 100-র মধ্যে 80% যে বড় মা হয় সেই 100 দিয়ে ভালোবাসবে। কি হ্যাঁ, ঠিক কি না? যশোমতী মা যখন চিৎকার করে ডাকছে, বড় মা রোহিণী ছুটতে ছুটতে এসেছে, এসে গোপালকে কোলে তুলেছে। গোপাল, এই গোপাল কথা বল, কি হয়েছে তোর? ওরে আমি যে পরমান্ন রন্ধন করেছি, পরমান্ন তুই সেবা করবি না? গোপাল কোনো কথা বলছে না।
সঙ্গে সঙ্গে গোপালের দেহ থেকে দুটো দেহ হয়ে গেল, দুটো দেহ। একটা দেহ মায়ের কাছে থাকলো, আর একটা দেহ মানে মায়ের কাছে কি মূর্ছিত হরি, একটা দেহ মূর্ছিত হরি হলো, আর একটা দেহ কি হলো না, আর একটা দেহ হয়ে গেল বৈদ্য হরি, বৈদ্য। আজকে তো প্রমাণ করবে রাধারানী সতী, তাই বৈদ্য হয়েছে। কাঁধে ছিল ভিক্ষার ঝোলা, আর ভিক্ষার ঝোলা নিয়ে আজ গোপাল এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর কি বলছে জানো, ওগো ব্রজবাসী শোনো শোনো, তোমরা কেউ রুগী দেখাবে কি? কারো ব্যাধি হয়নি? কারো ব্যাধি হয়নি তো? আমি কিন্তু বিনা পয়সায় রুগী দেখি, কোনো পয়সা করে নেই না। কোনো ব্যাধি হয়েছে? কি হয়েছে? বুকে ব্যথা, ভালো হয়ে যাবে, ওই জায়গায় গড়াগড়ি দেন, ভালো হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে, শোনো আমি যেমন তেমন বৈদ্য নয়, আমি মরা রোগীকেও বাঁচাতে পারি। যে মরে যাই তো মরে গিয়েছিল, এই মেয়েটা মরে গিয়ে ওকে বাঁচিয়ে আনলাম, বাংলাদেশে গিয়ে মরে গিয়েছিল, বাংলাদেশের জল খাইয়ে। এখনো ভালো হয়নি, ব্রেনটা মাঝে শর্ট করে, উল্টো পাল্টা কথা বলে ফেল দুমদাম, ভালো আস্তে আস্তে হবে। এখন ডাক্তারি চলছে, যদি কিছু ভুলবাদে মাথা মেরে তো দুম করে। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কয়ে বৈদ্য হরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকি কয়ে বৈদ্য হরি। তোমরা কেউ রুগী দেখাবে, ডাকিলে বৈদ্য হরি। আমি বিনামূল্যে ঔষধ বিক্রি, আমি বিনামূল্যে ঔষধ বিক্রয় করি। আর গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয়ে বৈদ্য হরি। তোমরা কেউ রোগে দেখাবে, ডাকে বৈদ্য হরি। যখনই গোপাল আসছিল ওই তোমরা রুগী দেখো বলতে বলতে, আর ঠিক সেই সময় বিশাখা দেখতে পেয়েছে। কে দেখতে পেয়েছে? বিশাখা। আরে ও বৈদ্য, ও বৈদ্য, তোমাকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। ভগবান মনে মনে ভাবছে, যা মনে হয় এবার ধরা পড়ে গেলাম, সর্বনাশ হয়েছে। বড় চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। ও বৈদ্য বদনখানা চেনা চেনা লাগছে। আমারে ও বৈদ্য বদনখানা চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলো তো তোমাকে? দেখেছো কোথায়? মাঠে ঘাটে। শোনো, এখানে বৈষ্ণব কবি একটা পদার্থ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, যে ভগবান যাই কিছু সাজুক না কেন ওই বিশাখার চোখে ধরা পড়তে হয়। কেমন? কেন? কারণ এক মুষ্টি বালির সঙ্গে এক মুষ্টি বালির সঙ্গে যদি কেউ যদি কেউ চিনি মিশিয়ে দাও, চিনি, তাহলে কোনটা বালি আর কোনটা চিনি কে বহন করে আনবে? পিঁপড়ে। ও ঠিক বুঝে নিয়ে চলে আসবে কোনটা বালি কোনটা চিনি। আর ভগবান যাই কিছু সাজিক না কেন ওই বিশাখা ঠিক চিনে ফেলবে, বিশাখা পেপিলিকার স্বরূপ ঠিক চিনে ফেলছে। আচ্ছা বেশ, তুমি যাকে যাকে হও না কেন তুমি শীঘ্র করে চলো, আমাদের মহারাজ অচৈতন্য হয়ে পড়েছে, তুমি এখনই দেখতে যাবে, চলো। যেই গিয়ে দাঁড়িয়েছে যশোমতী মা এবার বলছে, বৈদ্য রে, তোকে দেখে মনে হয় তুই কোনো বৈদ্য নস, মনে হয় কি জানিস, মনে হয় তুই আমার আর এক গোপাল, সেই এক মুখ, এক চোখ, এক নাক, এক দাঁত, এক দেখতে তো কি।
তো কি এক দেখতে? হ্যাঁ এক দেখতে। ও মা আমি কারো গোপাল নই, কারো গোপাল নই, আমি বৈদ্য না, তুই আমার গোপাল। আচ্ছা মা তুমি যে আমাকে গর্ব করে বলছো তুই আমার গোপাল, আমাকে তুমি চিনলে কি করে কেন? বুঝতে পারছিস না? শোন শোন, তোর মুখে কেন ননির গন্ধ, ননির গন্ধ লাগে বড় সন্দেহ। তোর মুখে কেন ননি হরি হরি বল। লাগে বড় সন্দেহ, মুখে কেন ননির গন্ধ লাগে বড় সন্দেহ। তুই যে আমারি গোপাল রে, আহা তুই যে আমারি গোপাল রে। আরে ননি তো লাগবেই, গন্ধ তো লাগবেই। আমি ওই রোগী দেখতে গিয়েছিলাম, এটা কোন গ্রাম? এই কোন গ্রাম বল? তাতালপুরে আমি রুগী দেখতে গিয়েছিলাম, বাবা তাতারপুরে। তা রুগী দেখতে গিয়ে রুগীকে ভালো করে দিস। কিরো ওই রুগী দেখতে গিয়ে না আমি রুগীকে ভালো করেছি। তা রুগীর মা আমাকে এক বাটি নবনী দিয়েছিল, নবনী দিয়েছিল। তা আমি নবনী খেতে খেতে আসছিলাম, তোমাদের এই দাসী বিশাখা আমাকে জোর করে ধরে নিয়ে চলে এসেছে, মুখ তো ধোয়া হয়নি। আচ্ছা বেশ বেশ, তুই যারই গোপাল হোক না কেন আমার দেখে লাভ নেই, একবার আমার গোপালের কি হয়েছে দেখ। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দাঁড়াও, আগে রুগীটাকে দেখি ভালো করে। আগে বৈদ্য কি করেছে, ছলা বলা কৌশল করে আগে হাতে নাড়ি ধরেছে। কি ধরেছে? নারী। সর্বনাশ, তোমার গোপালের যে ব্যাধিটা হয়েছে, যে ব্যাধিটা হয়েছে, ওই ব্যাধির ঔষধটা আমার কাছে নেই, কিন্তু অনুপ্রাণটা আমার কাছে আছে। বলতে পারি কি করলে ভালো হবে, কি করে ভালো হবে বলি তাহলে শোনো। ওগো যদি সতী নারী থাকে শীঘ্র করে আনো তাকে, যদি সতী নারী থাকে শীঘ্র করে আনো তাকে। কাকে আনতে বলছে? যদি সতী নারী থাকে শীঘ্র করে আনো তাকে, সেই তো বাঁচাতে পারবে তোমার গোপালকে। বৃন্দাবনের সতী কারা? আরে কথা বলো। গোপীরা, জটিলা কুটিলা। ও আর এখানে সতী কারা? হাত তোলো দেখি। শোনো, তোমাদের এই তাতারপুরে গ্রামে কোনো সতী আছে কি বলতে পারবো না, কিন্তু আমাদের দলে দুখানা সতী আছে। এরা হচ্ছে সতীর পেটে সতী। কলসি নিয়ে আয় দেখ জল আনতে পারে কিনা। এই দুখানা সতী। এক সতী তো সতী, একজন সতী ছিল, মানে দুজন সতী তো, এক সতী সতীর চোটে দাঁত ভেঙে যাচ্ছে। কলসি নিয়ে আয়, জল নিয়ে আসবো যা। আর এরা এরা এত সতী যে সতীর চাপে গাড়ির চাকা বসে যায়। বৃন্দাবনের সতী ছিল জটিলা কুটিলা। জটিলা কুটিলা এসেছে, খবর পেয়েছে যে আমাদের নাম উল্লেখ করেছে, তার যাকে দেখি যাই। শোনো, তোমরা সতী তো, তা তোমাদের মধ্যে কে যাবে বলো জল আনতে? কে যাবে বলো? কেন কেন কিভাবে জল আনতে হবে? শোনো, এই যে একটা কলসি আছে, এই একটা কলসিতে আমি 100টা ছিদ্র করবো। কটা ছিদ্র করবে? 100টা ছিদ্র। ওই 100 ছিদ্রে জল আনতে হবে। যদি জল আনতে পারো তো সেই জল গোপালকে ওষুধ বেটে খাইয়ে দিলে গোপাল ফিরে যাবে আর তাকে সতী বলে প্রমাণিত হবে। এবার জটিলা বলছে আমি যাব বৈদ্য, আমি সতী। কুটিলা মায়ের কাছে বলছে মা তুই বুড়া হয়ে গেছিস, হ্যাঁ হ্যাঁ তুই বুড়া হয়ে গেছিস, তোর দেহে জল শুকনো হয়ে গেছে। যার দেহের জল শুকনো হয়ে যায় সে দেহটার গোবিন্দ সেবায় লাগে না। জটিলা বলছে কুটিলা আমি বুড়ো হতে পারি, আমার দেহের জল শুকনো হতে পারে, কিন্তু আমার দুটো নয়ন এখনো শুকনো হয়নি।
এই বৃন্দাবনে যদি সতী থাকতে হয় আমার মতো সতী জগতে আর কেউ হয় না। অবৈধ দাও দাও কলসি দাও, কলসি দাও, কলসি দাও, কলসি লইয়েছে। বুড়ি একবারে গরম করে যাচ্ছে। আমার মতন সতী জগতে কেউ হয় না, এই কেউ হয় না, কেউ হয় না মতন সতী। গরব করে যাই জটিলা যমুনার তীরে, গরম করে যায় জটিলা যমুনার তীরে। আরে গরম করে যাই জটিলা, গরব করে যাই জটিলা যমুনার তীরে। গরম করে যায় জটিলা যমুনার তীরে। গরম মানে কি? আরে বুক ফুলি, আমি সতী, আমি সতী, আমি সতী, আমার মতন সতী কেউ হয় না, আমি সতী। মুখ পোড়া বৈদ্য বলে কিনা তুমি পারবে তো? হ্যাঁ, দিয়েই দেখ না পারি কিনা। ওগো যমুনার তীরে এসে দিল দর্শন, আরে যমুনার তীরে এসে দিল দর্শন, যমুনার তীরে এসে দিল দর্শন। ওগো যমুনার তীরে এসে দিল দর্শন। এবার কি করবে? কলসি কি, কলসি কি করবে? কলসিটা কি করবে গো? জল ভরবে আর কি করবে? ডুবাবে তো গো জল জমল না কি? কখনো তুমি জল আনতে যাওনি? এখন যাই তো। এখন কি কলসির যুগ আছে? এখন বোতল হয়ে গেছে, এখন বোতল হয়ে গেছে। বাবা এরকম বোতল দিয়ে বোতল খাও। জল আনতে কলসি করে জল আনতে যাওয়ার সময় কি করতে হয় জানো? কি আগে কলসি ডুবাবা আগে ডুবোতে হয় না, আগে জলটা খেলিয়ে নিতে হয়। অগর ডুবাইলো কলসি জলের ভিতরে, ডুবাইল কলসি জলের ভিতরে, ডুবাইলো কলসি জলের ভিতরে। আরে ডুবাইল কলসি জলের ভিতরে। এবার যেই তুলবে কি হবে? অগো ছচ্ছরিয়া জল পরে জলের উপরে, ছড়িয়ে জলে পড়ে জলের উপরে। ছচ্ছরিয়া জল পরে জলের উপরে, ছড়িয়ে জল পড়ে জলের উপরে। হলো না, 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 হলো না। আমার ভাগ্যে সত্যি হওয়া হলো না, হলো না। আমার ভাগ্যে সত্যি হওয়া হলো না, হলো না। মানে যখন বলেছিল গোবিন্দ যে আমি একটা কলসি থেকে ছত্রছিদ্র করে দেবো, তখন জটিলাবরী অত হুঁশ দিয়ে শোনেনি। এবার যখন জল যখন পড়ে যাচ্ছে, সর্বনাশ। মুখ পড়া বৈদ্য, বেটা বৈদ্য, ওকে আগে কি প্রশ্ন করবো? এই মুখ পড়া, তোর গুরুকে বল, তুই কার কাছে এমন বিদ্যা শিখেছিস যে বয়স্ক মানুষদের অসতী করে দিচ্ছিস তুই? হ্যাঁ, ছি 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 ছি, ছি। ওকে আগে প্রশ্ন করবো গিয়ে, মুখ করে কার কাছে বিদ্যা শিখেছিস? হ্যাঁ, এই বুড়ো বয়সে আমাকে অসতী হতে হবে গো? যা, ছি 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 ছি। আমার মেয়ে পই পই করে বললো, মা যাস নিয়ে, যাস নিয়ে, যাস নিয়ে। আমি শুনলাম না কথাটা, হলো না। আর কুটিলা পই পই করে দূর থেকে বলছে মাকে, মা পই পই করে বললাম যাস না, যাস না, বুড়ো বয়সে অসতী হোস না, হোস না, হলি তো। এবার আমি যাবো, দেখ বৈদ্য আমার মা তো পারলো না, তা আমি যাই। দাঁড়াও, বৈদ্য বলছে তুমি যে জল আনতে যাবে তার প্রমাণ দাও, কারণ তোমার শরীরে তোমার মায়ের রক্ত বইছে, তুমি একই রক্তের আত্মা, তো মা তো পারলো না, তা তুমি যে পারবে কোনো প্রমাণ দেবে কি? ও বৈদ্য, তুমি আমার গুণের কথা কিছুই জানো না, আমি কি পারি জানো? কুটিলা বলতে আমি কি পারি জানো? তুমি দিয়েছো তো 100টা ছিদ্র, কটা ছিদ্র? আর আমি জল কাতে আনি জানো? কাতে আমি ছাগনি করে জল আনিতে পারি, ছাগনি করে জলে আনিতে পারি। আমি ছাগলে করে জলে আনতে পারি। কিসে করে আনবে জল? ছাগনি, ছাগনি। আমি ছাগনি করে জল নিয়ে আসি। ও মায়েরা, ঘুন ঘুন কোন বাসে ধরে? কাঁচা না পাকা? বাহ, কাঁচা বাসে ঘুন ধরে। আর আমি ঘুন ধরাই কাতে জানো?
আমি পাকা বাঁশে ঘুণ ধরাতে পারি। আমি পাকা বাসে গুণ ধরাতে পারি। আরে বলিস না, আমি লোহায় মোর্চে পরিয়ে দিই, আমি লোহায় মোর্চে পরিয়ে ছেড়ে দিই। শুধু কি তাই? আরে বলি শোনো, আগুন কোথায় লাগে? আগুন আগুন কোথায় লাগে? ঘন জঙ্গলে, খড়ের গাদা, নাড়ার গাদা। কিন্তু আমি আগুন লাগাই, আমি জলে আগুন লাগাতে পারি। আমি জলে আগুন লাগাতে পারি। আরে বলি শোনো, আর একটা কাজ খুব ভালো করি আমি, কাজটা করতে খুব ভালো লাগে আমার। আমি পরের সংসার ভাঙতে পারি, পরের সংসার ভাঙতে পারি। পরের সংসার ভাঙতে পারি। সংসার ভাঙতে পারি। বাবা বাবা, ভালোই গুণ আছে তোমার। যার এত গুণ থাকে সে কি জল না নিয়ে এসে থাকতে পারে গো? বাবা তোমার অনেক গুণ, তুমি অনেক ঘর ভাঙছো। বেশ বেশ বেশ, তোর ঘরটা আগে ভাঙবো। তোর ঘর আগে ভাঙতে হবে, কারণ তুই বৃন্দাবনের নাম করে তুই বাংলাদেশ চলে গিয়েছিস। এমন মাইয়ে ছেলে, গানের সিজন চলছে, এই ফাল্গুন মাস, বাবা আমাকে 20 দিন ছুটি দিবে কেন? আমি বৃন্দাবন যাব। আমি ভাবলাম যে ভাগ্যে বৃন্দাবন আমার তো হলো না এবছর, তো তুই যা। ও সর্বনাশ, খবর নিয়ে বৃন্দাবনে নয় বাংলাদেশে গান করতে গেছে। ভাবো এর এত গুণ, ডবল টাকা পাচ্ছে, চলে গেছে। মানে কোটি লাখি কুটবুদ্ধি, তার দ্বিগুণ কুটবুদ্ধি। ভেবেছ কত গুণ আছে, কত লোকের চলতে হয়। তবে যার এত গুণ থাকে সে কি জল না নিয়ে এসে থাকতে পারে? যা যা জলাতে যা। গরব করে যায় কুটিলা কেশে সেতু ধারে, যমুনারও ধারে গিয়ে জল দেখিবারে পারে। ডুবাইলো কলসি জলেরও ভিতরে, যেই কলসি তুলেছে সব জল পড়ে যায়। মা তো তবু কলসিটা ভেঙেছিল। আবার মেয়ের বুদ্ধি দেখো, ওই কাদা দিয়ে ছিদ্রগুলোকে বোঝাচ্ছে। থাকে একটা ছিদ্রে রাখা যায় না, আর শত ছিদ্রে জল দিয়েছে। মায়ের ঝিয়ের কেউ পারল না, কেউ পারল না। এবার যখনই দেখলো কেউ পারল না, এবার যশোমতী মাকে দেখে দে বলছে, বৈদ্য বৃন্দাবনে যারা সতী ছিল তারা অসতী হয়ে গেল, আর যে নতুন করে কেউ সতী নাই বৃন্দাবনে, সতী যদি না থাকে আমার গোপালের জলে কে আনবে? ও মা, তুমি এত ভেঙে পড়ছো কেন? দাঁড়া, আমি তো আছি, দেখো তোমাকে কোথায় নিয়ে যাই। কোথায় তুলি দেখো। দাঁড়া দাঁড়া, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি, আমি একটু গণনা করে দেখি সতী পাওয়া যায় কি না। কটা প্রশ্ন করব, ঠিক ঠিক করে উত্তর দেবেন, কেমন? দেবেন তো? আমার প্রথম প্রশ্ন, মা একটা ভালো ফলের নাম বলো তো। জানো? হ্যাঁ হ্যাঁ, কুমড়ো। কুমড়ো ভালো ফল? পিচি কলা। এ বলে বিচি কলা। বেগুন। কত কি ফল গো? শ্রীফল। শ্রীফল। আমি গণনা করে পেলাম শ্রীফলের শ্রী, শ্রীফলের শ্রী। বলো একটা ভালো ফুলের নাম বলো। হেডফোনের ফুল। হ্যাঁ, গোলাপ ফুল। গোলাপ ফুল। আমি ফুল গো খুব। আরে গোলাপ ফুলের বাজারে দাম বেশি, ঠিক কি না? ভালো করে খোলা করতে, বাজারে যার দাম বেশি সেই ফুল কোথায় থাকে? যেখানে উকুন সুকুনে ভর্তি, সেখানেই গোজা হয়ে থাকে। কি হেডফোনের ফুল। বাজারে সব থেকে গোলাপের দাম বেশি, কিন্তু সেই ফুল গোজা হলো কোথায়? যেখানে উকুন সুকুনে বাস, সে সেখানে ঠাই পেল। ঠিক কিনা? মল্লিকা ফুল, শ্রীফলের শ্রী আর মল্লিকা ফুলের ম। তোমাদের এই সামনেই তো জয়দেব মেলা, কি জয়দেব ধাম, তার লক্ষ লক্ষ আশ্রম আছে। সব থেকে নামি দামি আশ্রম কোনটা? তিলোত্তমা। তিলোত্তমা।
তিলোত্তমার তি শ্রীমতী। এই বল, একটা হলো রাজার নাম বল। যমরাজা। যম রাজা ভালো, একে জমে ধরেছে আজ। রাবণ রাজা। রাবণ যে রাজা, সে কোথাকার রাজা? শ্রীলঙ্কা। লঙ্কার রাজা। লঙ্কা। কোন লঙ্কায় ঝাল বেশি? ভাজা লঙ্কা। ভাজা লঙ্কা, ধানি লঙ্কা। আমি গণনা করে কি পেলাম জানো মা? গণনা করে পেলাম রাবণ রাজার রা আর ধানি লঙ্কা ধা। কি পেলাম গো? শ্রীমতী রাধা। সঙ্গে সঙ্গে সখীগণ পরিবৃষ্টিতা হয়ে যেই চলে গেল রাধারানীর কাছে, বলল গো রাধে, ওই গণকার গণনা করে তোর নাম তুলেছে, তুই নাকি বৃন্দাবনে সতী হয়েছিস। আর শাশুড়ি আর ননদী বলছে কি, যে সারাদিন অসতী পুনে করে বেড়ায় সে হয়ে গেল সতী, আর আমরা মাইঝি অসতী হয়ে গেলাম। একটা কলসি দিয়েছে, কলসিটাকে লইয়ে বধূর দিকে দেখবে না, বধূর ও বদন দেখবে না, কলসিটা নিয়ে যাচ্ছে। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, রাধে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। जल की हरि 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 बोल। রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, আর জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো। হানাত হানাথ বলি, আনাত হানাত বলি, হানাত হানাথ বলি, আনাথ অনাথ বলি, আহা তুলিলে নো বাড়ি গো, তুলিলে নো বাড়ি। হানাত হানাত বলে, হানাত হানাত বলে তুলিল বাড়ি গো, তুলিল। জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধে, সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী গো, জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী। যেই কলসির জল লয়েছে, যেই ডুবাইছে, মনে মনে স্মরণ করলেন বধূ হে, তুমি আমাকে প্রমাণ করবে বলেছিলে, বৃন্দাবনে তুমি আমাকে আজ সতী প্রমাণ করবে। এই তোমার সতী নেবার পরীক্ষা। তুমি শত ছিদ্র করে আমাকে জল আনতে পাঠালে, তুমি শোনো শোনো বধূ, শোনো তুমি, আমি জলান্তে যাব, জলান্তে আমি যাব, ঠিক জল নিয়েও যাব। এই যে কলসিটা আমি ডুবালাম, যদি আমি তুলি কলসিটা, যদি কলসির জল যদি সব পড়ে যায় ছিদ্র থেকে, আমি কিন্তু প্রাণটা রাখবো না। ওই কলসি লই আমি যমুনায় ডুবে মরব। আর জল যদি না পড়ে তাহলে আমি ঘরে ফিরব। ভগবান কি করলেন? রাধারানীর সতীত্ব প্রমাণ করবার জন্য ওই 100টা ছিদ্রে, কটা ছিদ্র ছিল? 100টা। ওই 100টা ছিদ্রে 100টা মুখমণ্ডল হয়ে আটকে ধরে রেখেছে, 100টা মুখমণ্ডল হয়ে ধরে রেখেছে, জল আর পড়ছে না। এবার যেই কলসি জল ফিরে এসেছে, সবাই বলছে দেখ 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 দেখ, বৃন্দাবনের সতীকে দেখ, আমাদের রাধারানী কেমন শত ছিদ্রে জল লই এসেছে দেখ। আর বৈদ্য কি করলো? রাধারানীর বদনখানের দিকে তাকিয়ে আছে, বদনের দিকে তাকিয়ে কলসিটা কাটছে। কে রে?
জলানি ঔষধ বাটি কৃষ্ণের গলে দিল, আরে জ্বালানি ঔষধ বাটি কৃষ্ণ বলে দিল, জলানি ঔষধ বাটি কৃষ্ণের গলে দিল, বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল, আজে বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল, বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল, আরে বাহু নাড়া দিয়া কৃষ্ণ উঠিয়া বসিল। মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, মাগো আমায় খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে আমার, মাগো আমায় খেতে দাও। বড় ক্ষুধা লেগেছে মাগো খেতে দাও। আর কি হলো, দুই দেহ থেকে এক দেহ হয়ে গেল। এবার সখীরা বলছে, রাই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই, দাঁড়া। যশোমতী মা বলছে, রাধে আজ আমি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে বলে বেড়াবো, ব্রজবাসীর ঘরে ঘরে বলে বেড়াবো, এই বৃন্দাবনে যদি সতী থাকতে হয় একমাত্র সতী কে গো, কে, আমাদের রাধা। আর সখীরা বলছে কি, আমরা তো প্রতিদিন মিলন দর্শন করি, যমুনায় মিলন দর্শন করি, আজকে আমরা মিলন দর্শন করবো কোথায় জানিস, আজকে মায়ের কোলে মিলন দর্শন করব। তোরা মায়ের কোলে যুগলে বস, যুগল দর্শন করছি। নাচো শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচো শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচো শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচিতে না চিটে তারা চৌদিকেতে ধাই, আর নাচিতে নাচিতে তারা চৌদিকে নাচিতে না চিটে তারা চৌদিকেতে ধাই, আবার নাচিতে নাচিতে তারা চৌদিকেতে ধায়। চৌদিকেতে সখী বনে, চৌদিকে সখী গণ, চৌদিকেতে সখী বনে, আর চৌদিকেতে সখী গণে উলুর ধ্বনি দেয় তারা, জয়র ধ্বনি দেয়। নাচো শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। জয় জয় শ্রী রাধে রাধে। বাবা আগামীকাল দুপুর 3টা থেকে আছি, কৃপা করে সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। আরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে রাধে রাধে, শ্যাম মিলা দে, রাধে রাধে রাধে। শ্যাম মিলা দে। সবাই 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 ফাঁকি দিচ্ছেন কেন? আজকে পূর্ণ একাদশী তিথি দিবস, একটু নাম করো, তোমার তোলা থাকবে। তবু যখন বিচার হবে চিত্রগুপ্ত ঠাকুর কি করেছে না, হুজুর একাদশী তিথিতে একবার বাহু তুলে করতালি দিয়েছিল, যাও সরকে পাঠিয়ে দাও। সবাই সবাই দাঁড়িয়ে 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 করো।
রাধে 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 শ্যামী রাধে 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 মন জপা করো রাধে 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 মন জপা করো বলো সব রাধে 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 তালি দিয়ে সবাই খারাপ বলো সব রাধে রাধে শুনতে পাচ্ছি কি আগে বলতো আপনারা বলবো তারা দেখি কেমন বলতে পারে বলো সব রাধে রাধে আরো জোরে হবে এত ফাঁকি হচ্ছে বলো সব রাধে 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 राधे राधे वृंदावन में राधा कुंड में श्याम कुंड में गिरि गोवर्धन में पंकु बिहारी में राधे राधे ऋषि घर में राधे राधे नंदो गांव में राधे राधे काले वन में राधे राधे कुंज वन में राधे 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 वृंदावन के जय जय बोले श्री राधे राधे आरे वृंदावन में जय जय बोलो श्री राधे राधे वृंदावन के जय जय बोले श्री राधे राधे आरे वृंदावन में जय जय बोलो श्री राधे राधे बोलो श्री राधे राधे श्री राधे राधे बोलो श्री राधे राधे श्री राधे राधे वृंदावन के जय जय बोले श्री राधे राधे वृंदावन में जय जय बोलो श्री राधे राधे वृंदावन के जय जय बोले श्री राधे राधे आरे वृंदावन में जय जय बोलो श्री राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय राधे जय राधे जय राधे जय राधे बोलो राधे जय राधे जय राधे जय राधे श्री गुरु वैष्णव गोसाई प्रेमानंद निताई गौर हरि हरि बोल राधे श्याम राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की साधुगुरु वैष्णव की भक्तबिंद की ग्राम्य सलवाना की तातालपुर हरिवासर की एकादशी तिथि की जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि